আসলে আমার বাবা ছিলেন একজন নিম্নমানের মানুষ। নইলে সরকারি লোক, পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না ওনার বলুন, চলায় ও বলায়। চেয়ার থেকে ঘরোয়া ধুলো, হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতন তিনি আস্তে কেন চাকর বাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন। থানার যত পেশাধারী, পুলিশ, সিপাই, অধীনস্থ, কনস্টেবল, সবার তিনি এক বয়সী এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল। মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক, কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে। আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ। নইলে দেশে তার ভাইয়েরা জমি জমার হিসেব করছে লাভ অলাভের, ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই। বাবা তখন উপার্জিত সবুজ ছিপে সুতো পেঁচিয়ে মাকে বলছেন, এই দেখো তো, জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না? আমি যখন মায়ের মুখে লজ্জাব্রীড়া, ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিল, বাবা তখন কাব্যি করতে কম করেননি। মাকে নিয়ে শুনেছি সাদা চামেলি নাকি চাপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোপায়। মা বলতেন বাবাকে, তুমি এই সমস্ত লোক দেখো না, ঘুষ খাচ্ছে, জমি কিনছে, শনৈ শনৈ উপরে উঠছে, কত রকম ফন্দি আটছে, কত রকম সুখে থাকছে, তুমি এসব লোক দেখো না? বাবা তখন হাতের বোনা চাদর গায়ে বেরিয়ে কোথায় কবি গানের আসরে যেতেন মাঝরাত্রিরে। লোকের ভিড়ে সামান্য লোক, শিশিরগুলো চোখে মাখাতেন। এখন তিনি পরাজিত, কেউ দেখে না, একলা মানুষ। চিলেকোঠার মতন তিনি আকাশ দেখেন, বাতাস দেখেন, জীর্ণ শীর্ণ ব্যর্থ চিবুক, বিষণ্ণ লাল রক্তে ভাবুক, রোদন আসে। হঠাৎ বাবা কিসের ত্রাসে দু চোখ ভাসান তিনিই জানেন। একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায়, আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায়। বাবা একলা শির দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন, কি যে ভাবেন। প্রায় তিনি রাত্রি জাগেন, বসে থাকেন চেয়ার নিয়ে। চামেলি হাতে ব্যর্থ মানুষ, নিম্নমানের মানুষ।